ও মুসলমান, অন্যান্য কালচারওয়ালাদের সাথে উঠা বসা করো নাই, অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে উঠা বসা করো নাই। যদি ওগুলোর তুলনামূলক বিশ্লেষণে তোমার নিজের ইসলামের সৌন্দর্য তুমি দেখতে, তাহলে গর্ব করতে যে আমি মুসলিম, আমি প্রাউড ফিল করতাম যে আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম রয়েছে। ঠিক ঠিক। যে ইসলামী শিক্ষা গর্তের ইঁদুর, ছুঁচো, ব্যাঙ, সাপ, ইভেন অন্যান্য প্রাণীর অধিকারকেও সংরক্ষণ করতে শেখায়, সেই ইসলামী শিক্ষা, সেই কোরআন হাদিসের শিক্ষা কোনদিন জঙ্গিবাদীর শিক্ষা হতে পারে না। যারা এই কোরআন হাদিসের শিক্ষার আলোকবর্তিকার জায়গাগুলোকে, কেন্দ্রগুলোকে, কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র বলে, জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করার জন্য পায়তারা চালায়, তারা আর যাই হোক না কেন সত্যের ধারে কাছেও তাদের অবস্থান নাই। ছিল তো নাপাক পানির ফোঁটা, আমি আল্লাহ কুদরত দিয়ে তোমাকে এত সুন্দর বানিয়েছি, আর আজকে তুমি ক্ষমতা নিয়ে, আজকে তুমি শক্তিশালী হয়ে আমার ব্যাপারে লড়াই করো, আমি যা বলি সেটার বিরুদ্ধে উঠে পড়ে লাগো, সেটার বিপক্ষে তুমি কথা বলো। তোমার একটু লজ্জা করে না মানুষ? তুমি কি ছিলা আর কোথায় আমি তোমাকে এনেছি? তোমার একটু মনে পড়ে না তুমি কি ছিলা আর কোত্থেকে তোমাকে আমি কোথায় এনেছি? তোমাকে কি এজন্য বানিয়েছি যে তুমি নরকের কীট হবা? এজন্য কি বানিয়েছি তুমি ডিলের, শয়তান আর ডেভিলের পথে তুমি চলবা? তোমাকে তো আমি বানিয়েছিলাম যে তুমি ফেরেশতাদেরও পূজনীয় হবা, ফেরেশতারা তোমার খেদমত করে প্রাউড ফিল করবে। কিয়ামতের দিন ফেরেশতারা জান্নাতীদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং তাদেরকে সালাম করবে, সম্মান করে পথ ছেড়ে দেবে, সবকিছু ঠিকঠাক করে বুঝিয়ে দেবে, পেয়েছেন সব ঠিকঠাক মতো, আমরা আছি আপনার খেদমতে। তোমাকে তো সেই মর্যাদা লাভ করার জন্য আমি তৈরি করেছিলাম, আর তুমি কি করছো? শাপলা রাষ্ট্রীয় ফুল হওয়ার কারণে অন্যগুলোকে হেয় প্রতিপন্ন করা হয়নি, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়নি। ফুল জগতের মধ্যে রাষ্ট্রীয় একটি মর্যাদা প্রাপ্ত ফুল থাকা উচিত, তাই শাপলাকে নির্ণয় করা হয়েছে। এমনিভাবে আমাদের দেশে বহু পাখি আছে, শালিক, ফিঙ্গে, কোকিল, দোয়েল, টিয়া, শ্যামা, আছে না নাই? আছে। সব রকম পাখির মধ্যে একটি পাখিকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদা, জাতীয় মর্যাদা। সেটির নাম কি? দোয়েলের কারণে কি কোকিলের গানের আবেদন কমে গেছে? দোয়েলের কারণে কি ঘুঘুর উদাস করা ডাকের দাম কমে গেছে? দোয়েল রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার কারণে টিয়ার রঙের মধ্যে কোনো ঘাটতি চলে এসছে, বা তার দৃষ্টি নান্দনিকতার মধ্যে কোনো রকমের ত্রুটি তৈরি হয়েছে, মানুষের তার প্রতি আকর্ষণের মধ্যে কোনো রকমের ঘাটতি এসেছে? আসেনি। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে মর্যাদা দেওয়া হয়েছে কোন পাখিকে? দোয়েলকে। এমনিভাবে আমাদের দেশে বহু মাছ আছে, কেচকি মাছ থেকে শুরু করে নাম চলতে থাকেন উপরের দিকে। কেচকি মাছ সবচেয়ে ছোট মিয়া, আদরের ধন, ওনার কাছ থেকে উপরের দিকে যেতে থাকেন। আপনারা নাম বলেন, ভাতে মাছে বাঙালি, কমপক্ষে 100 মাছের নাম না বলতে পারলে খাঁটি বাঙালি হতে পারবেন না। যে দেশে 1000 প্রকারের মাছ আছে, সেখানে কমপক্ষে 100 প্রকারের মাছ তো এক নিঃশ্বাসে বলে ফেলা উচিত। আচ্ছা, 1 ডজনই বলেন। পুঁটি, ট্যাংরা, পাবদা, গোলসা, হ্যাঁ, তারপরে শোল, তারপরে শিং, মাগুর, টাকি, তারপরে তেলাপিয়া, চিংড়ি, ইলিশ ইত্যাদি। আর কত বলবো? আচ্ছা, 1 ডজন বলে ফেলেছেন আপনারা। তো এই সবগুলো মাছের মধ্যে রুই, বোয়াল, এগুলোর নাম বাদ গেল। এদের নাম আনা দরকার ছিল, বিশেষ সম্মানিত মহোদয় মার্কা মাছ। তো এদের মধ্যে একটা মাছকে জাতীয় মর্যাদা দেওয়া হয়েছে, তার নাম কি? ইলিশ। ইলিশ জাতীয় মাছ, রাষ্ট্রীয় মাছ হওয়ার কারণে রুই, কাতলা, মৃগেল,
বোয়াল, পাঙ্গাস, চিংড়ি, পাবদা, শোল ইত্যাদির দাম মূল্য কমে গেছে না যার যার জায়গায় বহাল আছে? তাহলে মানুষের চিন্তা চেতনা এবং মানুষের নীতি নৈতিকতা তৈরি করার ক্ষেত্রে, বহাল রাখার ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলেন ধর্মের কোনো বিকল্প নাই। সে যে ধর্মই হোক না কেন, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, তারপরে ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম, সমস্ত ধর্মের ভিতরে কদরে মুশতারাক মৌলিকভাবে ইনজেনারেলি কিছু বিষয় আছে যেগুলো এক। যেমন প্রত্যেক ধর্ম বাবা মার সাথে খারাপ আচরণের নিন্দা জানায়, প্রত্যেক ধর্ম মানুষকে কষ্ট দেওয়াকে নিন্দা জানায়, যে কোনো ধর্ম মানুষকে শেখায় যে তোমার বৈবাহিক জীবনে এই সম্পর্কটা স্থাপনের ক্ষেত্রে অবশ্যই বিবাহের প্রয়োজন আছে। সেটা যে প্রক্রিয়ায় হোক না কেন, বিবাহ ছাড়া সম্পর্ক এটি নৈতিক দৃষ্টিতে গ্রহণ করা হয় না, অনৈতিকতার কাতারে সামিল করা হয়। প্রত্যেক ধর্ম এই কথা বলে, ঠিক কি ঠিক না? যে কোনো ধর্ম। তো মানুষের নীতি নৈতিকতা তৈরি করার ক্ষেত্রে, মানুষের মধ্যে নীতিবোধ জাগিয়ে তোলার ক্ষেত্রে, দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য, মানুষের চেতনা পরিশুদ্ধ করার জন্য ধর্মীয় অনুভূতির বিকল্প নাই। তাহলে এই ধর্ম জগতের মধ্যেও, ধর্মকুলের মধ্যেও একটি জাতীয় ধর্ম, রাষ্ট্রীয় ধর্ম থাকার দরকার আছে না নাই? আমাদের দেশটা অগণতান্ত্রিক না গণতান্ত্রিক? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক কি ঠিক না? গণপ্রজাতন্ত্রী। এদেশের অধিকাংশ জনগণ যে ধর্মকে পালন করবে, যে ধর্মকে লালন করবে, স্বাভাবিকভাবে সে ধর্মটাই এদেশের জাতীয় এবং রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি লাভ করার অধিকতর দাবি পোষণ করে, ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, এই ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে কি হিন্দু ধর্মের, খ্রিস্ট ধর্মের, বৌদ্ধ ধর্মের অনুসারী যারা, তাদের দামকে কমিয়ে দেওয়া হবে? তাদের ধর্মীয় অধিকারকে বঞ্চিত করা হবে অধিকার থেকে? তা নয়, লঙ্ঘনও করা হবে না। যার যা অধিকার, যার যা মান মর্যাদা যথাযথ জায়গায় বহাল থাকা সত্ত্বেও দোয়েলের মতো, ইলিশের মতো, এমনিভাবে শাপলার মতো, কাঁঠালের মতো, বিভিন্ন জাতীয় বস্তুগুলোর মতো এরকম ভাবেই একটি ধর্মকে জাতীয় মর্যাদা দেয়া দরকার। সেই ধর্মের নাম কি? ইসলাম। এজন্য এদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, ইনশাআল্লাহ রাষ্ট্রধর্ম ইসলাম বহাল। তবে যে বা যারা বিরোধিতা করবে তারা ঠিকই নাই হয়ে যাবে। এক হাফ মন্ত্রী নাই হয়ে গেছে। রাষ্ট্রধর্ম ইসলাম আল্লাহর রহমতে এখনো ঠিক আছে, তবে সেই পাতি মন্ত্রী কি হয়ে গেছে, ঠিক কি ঠিক না? এবং এই প্রকৃতির ইতর ক্যাটাগরির মানুষকে, দেশদ্রোহী মানুষকে, গণবিরোধী মানুষকে মন্ত্রী পরিষদের জায়গা থেকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানান না? হ্যাঁ, এই ধরনের লোক আর যেখানেই থাক মন্ত্রিসভায় থাকার যোগ্য না, ঠিক কি ঠিক? হেমায়তপুর আছে কাছাকাছি, পাবনা, এই লাইন দিয়ে গেলেই ওখানে দেওয়া যায়, উনি ওখানে মন্ত্রিত্ব করবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার কবীরা। তবে দোয়া করি আল্লাহ তাআলা এই জাতীয় আরো যারা আছেন তাদের সবাইকে হেদায়েত নসিব করেন, আমিন, সঠিক বুঝ দান করেন এবং গণমানুষের চেতনার প্রতি শ্রদ্ধা জানানোর তৌফিক তাদেরকে আল্লাহ তাআলা নসিব করেন। আল্লাহ তাআলা তাদেরকে দূর থেকে কাছে টেনে নেন, সবকিছু ক্ষমা চাওয়ার মতো তৌফিক তাদেরকে নসিব করেন, ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাতি মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিকও নসিব করেন। আমরা কারো শত্রু না, কটাক্ষ করতে চাই না, কিন্তু যখন বিশ্বাস করেন, যখন জিনিসটা গেছে না, কিছু কই আর না কই আমাদের কিন্তু খুব ভালো লাগছে। কেন কন্ত দেখি, আমাদের প্রাণের ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা শুরু করছিল, ঠিক কি ঠিক না? এই আঘাতটার কারণে
যদিও ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই, রোষ নাই, এই কারণে যখন নাকি ঠেলাটা খাইছে তখন আমাদের খুব ভালো লাগছে, দেখ আল্লাহ কেমন লাগে। এবং এই আনন্দ লাভ করা এটা ঈমানের লক্ষণ। কিসের লক্ষণ? ঈমানের লক্ষণ। কিভাবে লক্ষণ সেটা নিয়ে আলোচনা করতে গেলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই বিষয়ে ফিরে আসাটা বড় মুশকিল হয়ে যাবে, কারণ সময় খুব কম। আমাদের পরবর্তী আলোচক শেখ 9টার মধ্যে এখানে তাশরিফ নিয়ে আসবেন, তো 9টার আগেই আমি যদি না ছাড়ি তাহলে বলবে যে তুমি অন্যের সময় খাচ্ছ, এটা কেমন কথা? অতএব তাড়াতাড়ি আমার কথা গুছিয়ে আনতে হবে। মুআজ্জাজ হাজরিন, তো বলছিলাম রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না? ইলিশ নিয়ে আমরা গর্ব করি, ফল জগতে কাঁঠাল নিয়ে গর্ব করি, এমনিভাবে ফুল জগতে শাপলা নিয়ে গর্ব করি, এমনিভাবে মৎস্য জগতে ইলিশ নিয়ে আমরা কি করি? গর্ব করি। পক্ষীকুল জগতে দোয়েলের উঁচু লেজ দেখানো এবং সুন্দর নান্দনিক আকৃতি দেখে আমরা গর্ব করি। ঠিক তেমনি ভাবে আমাদের কাছে ধর্মীয় হিসেবে গর্ব করার একটি বস্তু হলো ইসলাম। আমরা ইসলামকে নিয়েও গর্ব করি এবং ইসলাম আমাদের পরম প্রিয় একটি ধর্ম, যেই ধর্ম মানুষকে অমানুষ থেকে মানুষ হওয়া শেখায়, খাঁটি মানুষে রূপান্তরিত করে, দেখতে শুনতে যে মানুষ তাকে বাস্তবিক আসল মানুষে পরিণত করে। মেরে মুআজ্জাজ হাজরিন, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে গোটা মানব জাতি একটি বিষয় নিয়ে গর্ব করে, সেটি হলো শিক্ষা। কি নিয়ে গর্ব করে? প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে গোটা মানব জাতি গর্ব করে, ডিগ্রি নিয়ে গর্ব করে, এবং এটা একটা গর্ব করার মতো বিষয়ও বটে। যে কোনো জাতি, যে কোনো ধর্মের মানুষ, পৃথিবীর যে কোনো দেশের মানুষ, তারা গর্ব করে একটা বস্তু নিয়ে, সেটা কি? এবং বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, বলে কি বলে না? তবে কুশিক্ষা জাতির মেরুভঙ্গের কারণ। মেরুদণ্ড না, ওটা কি? মেরুভঙ্গ। শিক্ষা, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা বলে থাকি যে জাতি যত শিক্ষিত সে জাতি গোটা বিশ্ব সভায় ততটাই উন্নত। বলি কি বলি না? শিক্ষা নিয়ে প্রাউড ফিল করে না এমন কোন জাতি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। তবে আজব বিষয় হলো শিক্ষা পৃথিবীতে বহু প্রকারের আছে, শিক্ষার সিলেবাস বহু রকমের আছে। সকলেই বলে যে আমরা মানুষকে মানুষ বানাতে চাই, এবং এই শিক্ষা লাভ করার ভিত্তিতে, ডিগ্রি লাভ করার ভিত্তিতে আমাদের সমাজের মধ্যে মানুষ কোন কোন সময় এ কথা বলে যে অমুকের এই কয়টা ছেলে, তার মধ্যে এই কয়টা মানুষ হয়েছে, বাকিগুলা এমনিই আছে। অমানুষ হয়েছে কয় না, কি কয়? এমনিই আছে। মানুষ হয়েছে বলতে বোঝায় যে সে আগে তার লেজ ছিল, চার পায়ে হাঁটতো, গাছে গাছে লাফালাফি করতো, এখন লেজ পড়ে গেছে আর লম্বা হয়ে সে মানুষ হয়ে গেছে, এরকম। মানে কি? সে এখন জ্ঞানী গুণী হয়েছে, শিক্ষিত হয়েছে, ডিগ্রিধারী হয়েছে। ঠিক কি ঠিক না? বলে কি বলে না? এমনি ভাবে সামগ্রিক ভাবে যে কথাটা বলা হয় সেটা হলো কিছু গুণাবলী যদি কেউ অর্জন করতে পারে তাহলে তাকে মানুষ বলা হয়, আর গুণাবলীগুলো না থাকলে, মানবতা মনুষ্যত্ব না থাকলে ডিগ্রিধারীকেও আবার অমানুষ বলা হয়। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, শিক্ষা যত রকমই হোক না কেন, মৌলিকভাবে পৃথিবীতে শিক্ষা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। আরো আসতে, একটা হলো মানব রচিত শিক্ষা, একটি হলো সৃষ্টি কর্তৃক গবেষণাকৃত, সৃষ্টি কর্তৃক উদ্ভাবিত প্রসারিত শিক্ষা। আরেকটি হলো স্রষ্টা কর্তৃক প্রদত্ত নির্ভুল শিক্ষা। সৃষ্টির জ্ঞান, যে সৃষ্টি গবেষণা করে, যে মানুষ গবেষণা করে শিক্ষা তৈরি করে, এই মানুষের জ্ঞান অসীম না সসীম? অসীম না সীমিত? সীমাহীন? আসতে বলি, সীমাহীন নয়। যার কারণে তার
উদ্ভাবিত জ্ঞানের মধ্যে ভুল ত্রুটির আশঙ্কা ব্যাপক হারে বিদ্যমান থাকে। ভুল হওয়ার সম্ভাবনা তার মধ্যে বিদ্যমান থাকে। কিছুদিন পরপরই তার মধ্যে অ্যামেন্ডমেন্ট আনা লাগে, সংশোধনী আনা লাগে, নতুন নতুন গবেষণার নতুন নতুন রিপোর্ট আসতে থাকে। ঠিক কি ঠিক না? আসতে বলতে চাইছে, একটু খুলেই বলি। এই যে আমাদের এখন দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে বলেন, সমস্ত জ্ঞান বিজ্ঞানের ভিতরে পরিবর্তন আসে না? নাই পরিবর্তন আসে না? আসে। মাত্র এই 2 বছরের ভিতরে এখনো আমরা করোনা কাল পার করতে পারিনি। এই 2 বছরের ভিতরে বলেন চিকিৎসা বিজ্ঞানের ডিগবাজি কতবার দেখেছেন? বলেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিগবাজি এই পর্যন্ত আমরা কয়বার দেখেছি বলেন? একবার না বহুবার? মুরব্বী বলছেন বহুবার। উনি মৌলানা সাহেব না, জেনারেল লাইনের শিক্ষিত একজন মানুষ, উনি বলছেন বহুবার। বাস্তবে এই তো কয়দিন আগে আমরা লাফালাফি পাড়াপাড়ি করতে লাগলাম, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে দিন রাত সবকিছুকে দলিত মথিত করে টিকা নেওয়ার জন্য আমরা হুড়োহুড়ি করতে লাগলাম, এবং ভদ্র ভদ্র সুশীল মানুষরা টিকা নিতে গিয়ে এক পর্যায়ে ত্যক্ত বিরক্ত হয়ে কোনাকুনি কিলাকিলির পর্যায়ে চলে গেলেন, এবং পুলিশকে অনেকবারই যে সেখানে সমাধান করতে হলো। এরকম ঘটনা ঘটে নাই তো বাংলাদেশে? বিগত 7 মাসে কমপক্ষে ডজন খানিক বার আপনারা পত্র পত্রিকার মধ্যে বিভিন্ন সময়ে ডজন খানিক ঘটনার উপরে এরকম দেখেছেন না দেখেন নাই? কেন টিকা নিচ্ছিলাম? আমার মৃত্যুকে প্রতিহত করে দেবে, আমার মরণের আশঙ্কাকে একটু দূরে ঠেলে দেবে। করোনা আমাকে তেমন কিছু করতে পারবে না, কারণ এই টিকা নিলে করোনা আমাকে আর ধরতে পারবে না। আর যদি ধরেও তাহলেও তেমন ক্ষতি করতে পারবে না। আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে, আমাদের জরিপ বলছে যে এই টিকা বড় কার্যকর, নিলে বেঁচে গেলাম, আজরাইল আলাইহিস সালাম আর খুঁজে পাবে না। এটা একটু মজা করে বললাম। তো এই টিকা নিলে সবকিছু নেওয়া হয়ে গেল, এরকম একটা অনুভূতি আমাদের মধ্যে ছিল কি ছিল না? দেখেন আপনারা আবার আমার কথা ভুল বুঝেন না যে টিকা নিবেন না, এটা না, অবশ্যই টিকা নিবেন। কেন টিকা নিবেন না? তবে এই টিকা নিলেই করোনা আমাদের কাছ থেকে বহু দূরে দাঁড়িয়ে সালাম করে চলে যাবে, এরকম একটা ভাব আমাদের মধ্যে তৈরি হয়ে গেল। কিন্তু বেশি দিন তো যায় নাই, এখনো 1 বছরও ঘুরে নেই। তার ভিতরে এখন বলছে আফ্রিকা শরীফ থেকে এক মিস্টার তাশরিফ আনছেন, ওনার নাম ওমিক্রন। ওনার যে ডিজাইন, ওনার যে আকার আকৃতি, আমাদের টিকাগুলো ওই আকার আকৃতি ডিজাইন সম্পর্কে অবহিত না, চিনে না। এটা একটা নিউ ডিজাইনে আসছে, এবং টিকা জানিয়েছে এগুলি মানে কেমন জানি হয়ে গেল। এই ওমিক্রনের জন্য আবার হুজুরের কাছে দোয়ার জন্য যাইতেই হবে, আর উপায় নেই। হুজুর আল্লাহর কাছে কন এই ওমিক্রন যেন আমাদের ভিতরে ঢুকতে না পারে। বলেন না কেন? ভুল বললাম না ঠিক বললাম? এখনকার হুজুর শুধু ফাইজারেরটা কোনো মতে চলে, বাকি গিলি চলবে না, বাকি গিলি সব। তো যারা আমরা এই যে গুতা নিছি, এখন কেমনটা লাগতেছে? কয়বার গুতা নিই? 2 বার তো নিলাম, আবার কত? তো দুনিয়ার পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে, যেহেতু এগুলোর উদ্ভাবক এবং স্রষ্টা পূর্ণ জ্ঞানের অধিকারী নয়, তাদের মেধা তাদের জ্ঞান যেহেতু অসীম এবং সীমাহীন নয়, সীমিত সসীম, তাই তাদের গবেষণার মধ্যেও ভুল ভ্রান্তি হওয়ার আশঙ্কা বিদ্যমান থাকে। ইনশাআল্লাহ করোনার ব্যাপারেও গবেষণা করতে 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 একটা পর্যায়ে ইনশাআল্লাহ নির্ভুল জায়গাতে আমরা পৌঁছে যাব। কি বলেন? ইনশাআল্লাহ। কিন্তু সময় লাগবে। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান, গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছিল। একটি
মানব রচিত সৃষ্টি কর্তৃক উদ্ভাবিত জ্ঞান বিজ্ঞান, আরেকটি হলো স্রষ্টা কর্তৃক প্রদত্ত, সরাসরি ভাবে প্রদত্ত জ্ঞান বিজ্ঞান। প্রথম প্রকারের মধ্যে ভুলভ্রান্তির আশঙ্কা বিদ্যমান থাকে, কিছুদিন পর পর ডিগবাজি এবং সৌসেজদার প্রয়োজন পড়ে। দ্বিতীয় প্রকার, যেটি স্রষ্টা কর্তৃক নাজিলকৃত যে জ্ঞান আর কিতাব, তার মধ্যে ভুল ভ্রান্তির কোনো আশঙ্কা নাই, কারণ স্রষ্টার জ্ঞান অসীম এবং সীমাহীন, কল্পনারও বাইরে, ঠিক কিনা? সর্বব্যাপী জ্ঞানের অধিকারী রব্বুল আলামিন যে জ্ঞান অবতীর্ণ করেছেন তার সর্বশ্রেষ্ঠ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই কোরআন, সেই জ্ঞান নির্ভুলভাবে বিগত 1450 বছর পর্যন্ত প্রমাণিত হয়েছিল। বিগত 1400 বছরের বেশি পার হয়েছে, কোরআনের একটা আয়াত, একটা শব্দ, একটি অক্ষরের পরিবর্তন করার প্রয়োজন পড়েনি, অ্যামেন্ডমেন্ট আনা লাগেনি। পৃথিবী যদি আগামীতে আরো 14,000 লক্ষ কোটি বছর টিকে থাকে, কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। নির্ভুল জ্ঞান, এক প্রকারের জ্ঞান, মানুষকে যেমন আছে তেমনই রাখে, বরং মানুষকে জানোয়ারের কাতারেও শামিল করে দেয়। আরেক প্রকারের জ্ঞান মানুষকে জানোয়ারের স্তর থেকে বের করে, শুধুমাত্র প্রাণীর স্তর থেকে বের করে মহা সম্মানিত মানুষ এবং ফেরেশতা কর্তৃক খেদমত পাওয়ার উপযুক্ত বানিয়ে দেয়। আল্লাহু আকবার কবীর। আপনাদের দেশে গরু আছে না নাই? ছাগল আছে, মোষ আছে। এদের যখন পেশাব লাগে ওরা বাথরুম খুঁজে, কোথায় বাথরুম আছে। আবার সবার সামনে লেজ তুলে পাছা দেখানো যাবে না, এজন্য এদিক ওদিক তাকায়, একটু আড়ালে যায়, এরকম করে। বলেন না কেন? কোনো জায়গা তালাশ করে, ঠিক উঁচু জায়গা না নিচু জায়গা, এখানে কি আবার গর্ত আছে না কি আছে, অন্য কারো কষ্ট হয় কি না হয়, এগুলা তালাশ করে। বা সুন্দর করে গিয়ে পিছনের ঠ্যাংটাকে এরকম করে নামিয়ে দিয়ে বসে তারপরে মুতে। কিভাবে মুতে বলেন? কিভাবে মুতে? হিসাব করে কিভাবে? মনে হয় দেখেই নেই। আপনারা কি করেন না? কি লজ্জা পান কেন কইতে? গরু, ছাগল, ভেড়া, মোষ, বাঘ, সিংহ যাই বলেন, এগুলা মুতে কিভাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে। বরং বসে থাকলেও পেশাব লাগলে দাঁড়িয়ে যায়। ঠিক কি ঠিক না? এখন দেখেন তো দেখি, অক্সফোর্ডের সবচেয়ে বড় বিজ্ঞানী, ক্যামব্রিজ থেকে পাশ করে আসা ফার্স্ট ক্লাস ফার্স্ট, হার্ভার্ডের সারা জাগানো নম্বর প্রাপ্ত গোল্ড মেডালিস্ট, বড় বিজ্ঞানী এবং জ্ঞানী, ওখান থেকে পাশ করে আসা মানুষ কত বড় শিক্ষায় শিক্ষিত হয়েছে। ঠিক কি ঠিক না? ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলোর মধ্যে যে দেখেন বসার জায়গাও আছে, খাড়ানোরটাও আছে। ওখানে গিয়ে ঠিকই বসে, কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে। তার মানে কি? এত বড় শিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত জানোয়ারের কাতার থেকে বেরোতে পারেনি। এখনো জানোয়ারের কালচার লালন করে চলছে। অপরদিকে দেখেন, কোরআনী শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার নেই, আলেম হওয়ারও দরকার নেই। আলেমের কাছে তো কোরআনের অর্থ সহ জ্ঞান থাকে, তাফসীরের ব্যাখ্যা সহ জ্ঞান থাকে, বিশাল ভান্ডার থাকে। হাফেজে কোরআনও এখনো হয়নি, মুখস্থ তার হয়নি, এখনো পর্যন্ত ফ্লুয়েন্সির সাথে পড়তেও পারে না। মাত্র বাবা মা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসছে, পিচ্ছি একটা বাবু, আলিফ বে তা সা পড়ে, আর আম্মার সাথে দেখা হচ্ছে না বলে চোখ দিয়ে পানিও পড়ে। এই বাচ্চা মাদ্রাসায় প্রথম দিন ভর্তি হওয়ার পরে দ্বিতীয় দিন তাকে ঠেলেও যদি বলা হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ, সে কোনোদিন মুখ দেবে না। কোরআনী জ্ঞানের ছোঁয়া তাকে কোত্থেকে কোথায় উন্নীত করে দেয়। শুধু তাই না, এই আলেমদের সাথে যারা উঠা বসা করে, আলেমদের কাছে যারা আসা যাওয়া করে, যারা তাদের দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে চালানোর চেষ্টা করে,
কোরআনী আলোয় আলোকিত করার জন্য চেষ্টা করে, সে সমস্ত ইঞ্জিনিয়ার, সে সমস্ত ডাক্তার, সে সমস্ত মিনিস্টার, সে সমস্ত বড় বড় ব্যারিস্টার, সে সমস্ত বড় বড় খ্যাতিমান বড় বড় পেশাজীবী এবং ব্যবসায়ীরা পর্যন্ত খুঁজে দেখেন, এই সমস্ত ব্যক্তিরাও কোনো সময় দাঁড়িয়ে পিশাব করে। কোন তবলিগওয়ালাকে পাবেন না যে সে তবলিগ করে 4 মাস সময় লাগিয়েছে আল্লাহ রাস্তায়, আর সময় লাগিয়ে এসে আলেম ওলামার সাথে থেকে মসজিদের পরিবেশে কাটিয়ে এসে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে এসে তারপরে 4 মাস লাগিয়ে এসে সে দাঁড়িয়ে প্যান্টটা এভাবে খুলে ফর করে ছেড়ে দিচ্ছে। পাবেন কোনোদিন না। কেন? কোরআনী আলোর ছোঁয়া তাকে এমন আলোকিত করেছে, এমন আলোর দিশা দিয়েছে, সে জানোয়ারের অন্ধকার জগৎ থেকে বের হয়ে এসে সে আলোময় জগতে, দীপ্তিময় জগতে প্রবেশ করেছে। ইসলাম, কোরআন, হাদিস মানুষকে ওই সমস্ত বিষয়গুলো এত বিস্তারিত ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে শিখায়, এমন খুঁটিনাটি বিষয়গুলো তার সামনে তুলে ধরে, সুবহানাল্লাহ, যেগুলোকে মানুষ তেমন কোনো বিষয় মনে করে না, অথচ তুচ্ছ বিষয়গুলোকেও অত্যন্ত সুন্দরভাবে আদায় করার, তুচ্ছ বিষয়গুলোকেও সুন্দরভাবে পালন করার শিক্ষা এবং দীক্ষা ইসলাম মানুষকে দেয়। পেশাব পায়খানা এটা তুচ্ছ বিষয়, এটা তো খুব বড় বিষয় না। বড় বিষয়ের সমাধান তো ইসলাম দিচ্ছে। এই ছোট্ট বিষয়কেও, এটাও কোনো ছোট্ট বিষয় নয়, এটাও যে অনেক বড় বিষয় মানুষের জন্য, এটা তাকে শিখতে শিখিয়েছে, বুঝতে শিখিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে শিখিয়েছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম মাহাব্বার রিহ, তোমাদের মধ্যে কেউ যেন বাতাসের উল্টো দিকে বসে পেশাব না করে। কেন বলেন? বলেন, বাতাসের উল্টো দিকে বসে, বিপরীত দিকে বসে পেশাব করলে বাতাস ওই পেশাবের ছিটা ছিটিয়ে এনে গায়ে কাপড়ে লাগিয়ে দিতে পারে, নাপাক করে দিতে পারে। ঠিক কি ঠিক না? কেউ যেন নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব না করে। কেন বলেন? গড়িয়ে এসে পা, জুতো এগুলোকে নোংরা করে দিতে পারে। কোন গর্তের মধ্যে যেন পেশাব, কেন? গর্তের মধ্যে মানুষের বন্ধু বান্ধব থাকে, তাই। কারা থাকে? শত্রু থাকে, ইঁদুর, সাপ, বিচ্ছু, ব্যাঙ, এরা ওর ভিতরে কি করে? বসবাস করে। কিন্তু এই সাপ, এই ব্যাঙ, এই বিচ্ছু, এই ইঁদুর, সে তোমার শত্রু হলেও সে তোমার এখন কোনো ক্ষতি করেনি। সে তার ঘরের ভিতরে চুপচাপ আছে, তুমি তার অধিকার নষ্ট করতে পারো না, তার আরামের মধ্যে তুমি বিঘ্ন ঘটাতে পারো না, খামাখা তাকে তুমি কষ্ট দিতে পারো না, কারণ সে তোমার ক্ষতি এখনো করেনি, করতে আসেও। তুমি যদি ওখানে পেশাব করো, ভেতরে থাকা আল্লাহর এক সৃষ্টি প্রাণী সে খামাখাই কষ্ট পাবে। তুমি মানুষ, তুমি সাধারণ জানোয়ার নও, তুমি তো এমন এক সৃষ্টি, যেই সৃষ্টির জায়গা হলো 7 আসমানের উপরে। সে ওখান থেকে এসেছে, আবার সে ওখানে ফিরে যাবে। সে তো এমন এক সৃষ্টি যাকে সৃষ্টির অন্যতম সেরা গুণামুক্ত সৃষ্টি ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতারা পর্যন্ত তাকে স্যালুট করে, নিষ্পাপ ফেরেশতারা পর্যন্ত তাকে সম্মান জানায়। তুমি তো এমন এক সৃষ্টি, তুমি সাধারণ কোনো সৃষ্টি না, তুমি রিকশার মতো গতিময় নয়, তোমার গতি তো প্লেনের চেয়েও, রকেটের চেয়েও, আলোর চেয়েও অনেক বেশি। তুমি যেখানে বসবে, একজন মানুষ যদি মানুষ হয়, কোরআনী শিক্ষায় যদি শিক্ষিত হয়, কোরআনী শিক্ষার সাথে যদি তার সম্পর্ক হয়ে যায়, তার দেহ মন সবকিছু যদি কোরআনী আলোয় আলোকিত হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত ভেতরে বাইরে জীবিত কোরআন, জিন্দা কোরআন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা এবং তরিকা বাস্তবায়িত করে ফেলে, এমন ব্যক্তির সম্পর্ক এত ঊর্ধ্ব জগতে হয়ে যায়, সে মর্তের মধ্যে বসে, সে খেজুর পাতার চাটাইয়ের মধ্যে বসে এখান থেকে সে কানেকশন করে আর সে আজিমের মহান মাবুদ মালিকের সাথে সে সম্পর্ক গড়ে। এখান থেকে 2 রাকাত নামাজ পড়ে আর উপর থেকে ফয়সালা হয়। তো তাল্লুক এত উপরে, তার গতি তো এত বেশি। সাধারণত নও, তুমি মানুষ। অতএব তুমি খামাখা একটি জানোয়ারকে কষ্ট দিবা, এটা ইসলাম পছন্দ করে না।
গরু খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, ছাগল খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, মুরগি খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, মাছ খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ও মানুষ, নির্দিষ্ট প্রক্রিয়া এবং সিস্টেম শেখানো হয়েছে। মনে রাখবে, এখানেও ইসলাম সুন্দরভাবেই সেগুলোকে খাওয়ার পদ্ধতি শিখিয়েছে। অযথা কষ্ট দেওয়ার অনুমতি তোমাকে ইসলাম দেয় নাই। নবীজি শিখিয়েছেন, তোমাদের মধ্যে যখন কেউ কোন জানোয়ার জবাই করে, সে যেন তার ছুরিটাকে খুব ভালোভাবে ধার দিয়ে নেয়। ছুরিটাকে যেন খুব ভালোভাবে কি করে, ধার দিয়ে নেয়, যেন এক পোঁচ দুই পোঁচে তার গলা কেটে যায়, এবং ওই অবস্থাতে তার নার্ভের মাথার থেকে তার শরীরের সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে তার কষ্টটা যেন কম হয়, রক্তটা যেন দ্রুত বেরিয়ে যায়, অযথা যেন তার কষ্টটা বেশি না হয়। তুমি ভোঁতা ছুরি দিয়ে ডলছো ডলছো ডলছো, একটু একটু করে কাটছে, তার জান তো এমনিও যাচ্ছে, কিন্তু বড় কষ্ট দিয়ে তুমি পাঠাচ্ছ, এই অনুমতি ইসলাম দেয় না। ইসলাম এখানেও শেখায়, ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যিবহা, যখন কোন প্রাণীকে জবাই করো, আল্লাহ অনুমতি দিয়েছেন তোমাকে খাওয়ার জন্য, তাকে ভক্ষণ করার জন্য, তাকে অতিরিক্ত কষ্ট দিও না, জবাইটাও সুন্দরভাবে করো। ইসলাম শিখায়। আমরা কি করি? আমরা তো করি মাশাআল্লাহ। সেদিন নেটের ভিতরে দেখলাম, মানে জানো, মানুষ যখন অমানুষ হয়, মানুষ যখন কোরআনী জ্ঞান বিবর্জিত হয়, ইসলামী জ্ঞান থেকে যখন সে দূরে থাকে, তখন মানুষ যে অমানুষিকতার নিম্ন স্তরেও নেমে যেতে পারে, জানোয়ারেরও অধম হতে পারে, সেটা দেখে বোঝা যায়। নেটের ভিতরে সেদিন একজন আমাকে দেখালো, একটা গরুকে বেঁধে দেওয়া হয়েছে একটা ইয়ের মধ্যে, খুঁটির মধ্যে, একটা গাছের মধ্যে, আর এভাবে এক একজন একটা চাপাতি, একটা দা, একটা এগুলো নিয়ে সব এভাবে দাঁড়িয়ে আছে। একটা গরুকে এরকম পেছনে বাড়ি দিচ্ছে, কোপ দিচ্ছে, গরুটা ভয়ের চোটে ওদিকে দৌড় দিচ্ছে কোপ খেয়ে, আবার ওখানে যে দাঁড়িয়ে আছে সে আরেকটা কোপ দিচ্ছে, ওখান থেকে আরেকজন কোপ দিচ্ছে, এভাবে কোপ দিচ্ছে, আর এই গরুটা ঘুরতে 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 এরকম চালনির মতো হয়ে একটা পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়লো। আধা ঘন্টার উপরে লাগলো, এটাই তাদের আনন্দ। এটা মানুষের কাজ না অমানুষের কাজ? ইসলাম কি শিখায়? ও মুসলমান, অন্যান্য কালচারওয়ালাদের সাথে উঠা বসা করো নাই, অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে উঠা বসা করো নাই। যদি ওগুলোর তুলনামূলক বিশ্লেষণে তোমার নিজের ইসলামের সৌন্দর্য তুমি দেখতে, তাহলে গর্ব করতে যে আমি মুসলিম, আমি প্রাউড ফিল করতাম যে আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম রয়েছে। ঠিক ঠিক মুসলমান সব চিনে, সব দেখে, শুধু নিজের ধর্ম ইসলাম সম্পর্কে সে জানে না। হুজুর কি বললেন? সবার সাথে তো উঠা বসা করি, উঠা বসা করো, কিন্তু তোমার ধর্ম তোমাকে কি শিখিয়েছে তুমি তা জানো না, তাই তুমি বুঝতেই পারো না যে পার্থক্যটা কি। মেরে মুহতারাম দোস্ত, এক জমানা ছিল এই দেশে, এক যুগ ছিল, স্বামী মারা গেছে, তাদের সংস্কৃতি হিসেবে তাকে পুড়িয়ে ফেলা হতো। স্বামী মারা গেছে, তাই তার স্ত্রীকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো জিন্দা। বলেন না কেন? ছিল কি ছিল না? এবং যদি স্ত্রীকে না পোড়ানো হতো, তাকে অসতী আখ্যা দেওয়া হতো। সতী হতে হলে তাকে স্বামীর সাথে জ্বলন্ত চিতার ভিতরে জীবন দিতে হবে। এই বিষয়ে এদেশে ছিল কি ছিল না? সতীদাহ প্রথা ছিল। এটা কি মানুষের কাজ ছিল না অমানুষের কাজ ছিল? আজকে সেই ধর্মের ভিতরেই অ্যামেন্ডমেন্ট এসেছে 1000 বছর পরে হলেও, এসে তারাই বলেছে যে না না না, এটা করা যাবে না। কিন্তু ইসলাম শুরু থেকেই শিখিয়েছে, প্রথম থেকে হাতে কলমে শিখিয়েছে। লক্ষ্য করে দেখুন, মাছ খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, গরু খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আপনাদেরকে বললে রাগ করবেন না তো? কোরবানির জানোয়ার কেনার সময় তো নিয়ত করা হয়েছে কার কার নামে কিনা হয়েছে, ঠিক না? কয় না কেন? কোরবানির জানোয়ার যখন কিনা হয়, তখনই কার কার পক্ষ থেকে কিনা হয়েছে, টাকা টুকা ঠিকঠাক হয়ে গেছে না? আর না হইলেও একজন কিনে ফেলছে, তারপরে সে নিয়ত করছে আর কেউ ভাগায় আমার সাথে শরীক হইতে চাইলে হবে না। পরে গরুর দাম কম, এখন তাড়াতাড়ি কিনা লাই, পরে দাম অনেক বাড়বে, ঝামেলা হবে। পরেও তো শরীক হয়ে গেছে, যে যে টাকা টুকা দিয়ে অংশগ্রহণ হয়ে গেছে না? নাম তো হয়ে গেছে। আল্লাহ জানেন না যে কার কার পক্ষ থেকে কোরবানি এটা? আমাদের দেশে এক প্রথা কোন কোন জায়গাতে আছে, আমি ছোটবেলায় নিজ চোখে দেখেছি এবং আমি এটা এখনো ভুলতে পারি না।
কোরবানির জানোয়ার ফেলা হয়েছে, হুজুর বলতেছেন কার কার নাম, না না হুজুর বলছেন যে ঠিক আছে নাম তো জানাই আছে আপনাদের, বিসমিল্লাহ আল্লাহ, হুজুর জবাই করার জন্য চলে গেছেন এখানে, পাশতে বলে হুজুর আপনি কি করেন, আমাদের কোরবানি নষ্ট করবেন নাকি? মহাজ্ঞানী, নাম পড়েন, কি পড়েন, নাম পড়েন। এখন একজন নাম পড়তেছে অমুক, বাবা অমুক, স্বামী অমুক, আরেকজন তারপরের নামে গেছে, আরেকজনকে ঠিকানাটা পড়েন, ঠিকানাটা পড়েন। ফেরেশতা জানবে কিভাবে কোন ঠিকানার লোক এটা? এই নামে তো বহু থাকতে পারে। লাগালাগ ঠিকানাও পড়া হইতেছে। ভাই বিশ্বাস করেন 7 জনের নাম কি পড়বে? গরুরে তো ফালায় যাচ্ছে, ফালায় তারপরে মানুষ এরকম চেপে বসে আছে, গরু তো নড়তে চায়, এভাবে চেপে ধরে রাখার পরে এই যে নাম পড়তেছে, হ্যাঁ 3 নাম পার হয় না, নাম ঠিকানা সহ গরু পায়খানা করে দিছে। আপনি হাসতেছেন, এটা হাসির বিষয় নাকি? আমার যতবার মনে হয় আমি অস্থির হয়ে যাই। এটা কি, এটা কি ইসলাম শিখিয়েছে? হুজুর তো বলছিল ভাই নাম লাগবে না, হুজুর বারবার করতেছে ভাই নাম লাগবে না, আল্লাহ তো জানে কে কে আছেন আপনারা, যে জবাব জানো একটা কষ্ট রাখেন, আপনারা মোল্লারাই সব ইসলাম শেষ করলেন। এ হুজুরের দমক মারতেছে, আপনারা মোল্লারাই সব কি করলেন? ইসলাম শেষ করলেন। এই যে জানোয়ারটাকে কষ্ট দিল, এটা কি ইসলামী পদ্ধতি না অনইসলামিক পদ্ধতি? কাজ করতেছে ইসলামী, কিন্তু কোরআন ওয়ালাদের থেকে বেশি বুঝার কারণে, আলেম ওলামার চেয়ে ইসলাম বেশি বুঝার কারণে গরুরে শেষ করে দিচ্ছে, মরার আগে 3 বার মেরে নিতেছে। এরকম ঘটনা ঘটে না তো? এই জন্য বলছিলাম গরু খাওয়ার অনুমতি দিচ্ছে আল্লাহ তাআলা, মুরগি খাওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু অতিরিক্ত যতটুকু কষ্ট দিয়ে তাকে শেষ করার অনুমতি দিয়েছেন, এর চেয়ে বেশি কষ্ট দেওয়ার অনুমতি কিন্তু ইসলাম দেয়। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকে করে কি, মাছ আনে, মাছ আনার পরে ইসলাম শেখায় যে তার রুহটাকে আগে বের করে ফেলো। কিভাবে রুহ বের হবে আপনারা ভালো করেই জানেন, তার কল্লাটা আলাদা করে দিলেই কি হয়ে যায়, তাড়াতাড়ি তার হায়াত শেষ হয়ে যায়। এখন প্রথমে আনে দইরা, তারপরে কি করে এরকম এখন তারপর পেরেক বসানো জিনিস পাওয়া যায়, ওইটা দিয়ে এরকম করে আঁশ টেনে টেনে উঠাচ্ছে আর মাছ দাপাচ্ছে, আঁশটা দাপায়, তারপরে কানকো কাটে, তারপরে এই কাটে, ভিতর থেকে এই করে আর মাছ দাপাতে থাকে। ইসলাম কি এটা শিখায়? ইসলাম শিখায় মাছটাকে তুমি আগে কল্লাটা কেটে আলাদা করে ফেলো, তার প্রাণটা তাড়াতাড়ি বেরিয়ে যাক, তারপরে যখন ঠান্ডা হয়ে যায় এরপরে তুমি তার আঁশ ফেলো ইত্যাদি করো। এতটুকু সবর মানুষ তুমি করতে না পারলে তুমি কিসের মানুষ হলে? যে ইসলামী শিক্ষা গর্তের ইঁদুর, ছুঁচো, ব্যাঙ, সাপ, ইভেন অন্যান্য প্রাণীর অধিকারকেও সংরক্ষণ করতে শেখায়, সেই ইসলামী শিক্ষা, সেই কোরআন হাদিসের শিক্ষা কোনদিন জঙ্গিবাদীর শিক্ষা হতে পারে না। যারা এই কোরআন হাদিসের শিক্ষার আলোকবর্তিকার জায়গাগুলোকে, কেন্দ্রগুলোকে, কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র বলে, জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করার জন্য পায়তারা চালায়, তারা আর যাই হোক না কেন সত্যের ধারে কাছেও তাদের অবস্থান নাই। মেরে মুহতারাম দোস্ত, কোরআন আর হাদিস তো এমন জিনিস অমানুষকে মানুষ বানিয়ে দেয়। অমানুষকে কি বানায়? আরে কোরআনে কারীমের প্রথম সূরা সূরা ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে সূচনা, ফাতিহা মানে উপক্রমণিকা, এটা তো সূচনা। মূলটা শুরু হইতেছে পর থেকে, পারা শুরু হয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আছে না নাই? প্রায় 2.5 পারা ব্যাপী একটা সূরা। এই সূরার নাম কি? বাকারা। সূরা বাকারা। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আসলে এখানে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত এদের সাথে কোরআনের ভালো সম্পর্ক আছে। জিজ্ঞেস করার সাথে সাথে মৌলভী সাহেব না সব ইনারাই নাম বলতেছেন। মাশাআল্লাহ, সম্পর্ক আছে, কোরআনের সাথে ভালোবাসা আছে, বোঝা যায়। আলহামদুলিল্লাহ বলেন না? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তো বলছিলাম এই বড় সূরাটা, সবচেয়ে বড় সূরা যেটা, এটার নাম আল্লাহ রেখেছেন বাকারা। বাকারা মানে কি? গাভী, গরু। আমরা যখন কাউকে নির্বুদ্ধিতার সবচাইতে নিম্ন স্তরে গিয়ে গালি দিতে চাই, বড় নির্বোধ বোঝাইতে চাই, এবং সেটা কোনো জানোয়ারের সাথে তুলনা করি, তখন তাকে কি বলি? একটা সিংহ। সিংহ কোথাকার, এই কথা কয়
বাঘ কোথাকার, কি কয় গরু কোথাকার, রাস্তা গরু বলে কি বলে না, নির্বোধ নিরীহ প্রাণী একটা গরু বলে আখ্যায়িত করা। এত বড় একটা সূরা কোরআনে কারিমের সর্ববৃহৎ সূরা, তার নাম কি আল্লাহ আর খুঁজে পেলেন না? এটার নাম গরু রাখলেন, গরু সূরা রাখলেন কেন? প্রশ্ন জাগে কি জাগে না? আপনিও তো কোনো স্ট্রিটের নাম রাখবেন না, কাউ স্ট্রিট রাখবেন, কোনো মহাসড়কের নাম রাখবেন না, কোনো ব্রিজের নাম রাখবেন না, গরু ব্রিজ। গরু ব্রিজের উদ্বোধন করেন মাননীয় অমুক অমুক অমুক, লাল ফিতা কাটেন এবং দোয়া করেন, টেলিভিশনে দেখানো হইতেছে যে উনি একটা গরু ব্রিজের উদ্বোধন করছে। কেউ রাজি হবে? তো আল্লাহ তাআলা এত বড় একটা সূরার নাম রাখলেন কি? গরু সূরা, সবচেয়ে বড় সূরা। সূরা ফাতিহার পরে প্রথম সূরা যেটা, সূরা ফাতিহা তো হলো গোটা কোরআনে কারিমের সারাংশ। এটার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, তুই যদি আর কিছুই পড়তে না পারিস তো কমপক্ষে এটা পড়। এটা পড়লে শিখ মানুষ কেমনে হইতে হয়, এটা পড়েও শিখ। প্রথম পারার সূরাটার নাম সূরা বাকারা। প্রশ্ন জাগে কি জাগে না, কেন আল্লাহ এই নামটা এভাবে রাখলেন? প্রশ্ন জাগে। অনেক কারণ আছে, একটা কারণ আপনাদেরকে বলি, সব বলার সময় এখানে হবে না। মনে হয় পরবর্তী হুজুর চলে আসার সময় হয়েছে। হায় হায়, হুজুর আসার সময় হয়ে গেছে। চলেন, আচ্ছা চলেন, সূরাগুলা শেষ প্রথম থেকে শুরু করলাম। সূরা বাকারা, তারপরে আলে ইমরান, তারপরে নিসা। হুজুর বড় বড় সূরা, এগুলির নাম জানি না, ছোটগুলির কথা কম। আচ্ছা শেষের দিকে যাই, চলেন। কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, তারপরের সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাক, তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস, তারপরে নাই, শেষ সূরা। এই সূরার নাম কি? নাস মানে কি? মানুষ। মানুষ। কি বুঝালেন রব্বুল আলামিন? কোরআনের শিক্ষা বিবর্জিত মানুষ, সে যত বড় শিক্ষাই শিক্ষিত হোক না কেন, সে মানুষ থাকে না, সে জানোয়ারের লেভেলে থাকে, সে নির্বোধ গরুর মতো থাকে। আর এই কোরআনের জ্ঞানের যদি কেউ আলোকিত হতে চায়, হতে পারে, হতে শুরু করে, তাহলে একটা নির্বোধ মানুষও, যাকে সবচেয়ে বোধাই তোমরা মনে করো, এই মানুষটাও কোরআন শেষ করতে করতে সূরা নাস সে মানুষ হয়ে যায়, সে মানব জাতির অংশীদার হয়ে যায়। তাহলে একটি জ্ঞান মানুষকে বহুবিধ জ্ঞান বিজ্ঞান শিখালেও মনে রাখবেন, ওগুলো কোনোটার মর্যাদাকে খর্ব করা আমার উদ্দেশ্য নয়। প্রত্যেকটি জ্ঞান তার যথাযথ জায়গায় মূল্যায়িত, তার অবদান স্বীকৃত, ঠিক কি ঠিক না? কিন্তু এই সব কিছু সত্যিকারের আলোয় আলোকিত হবে যদি কোরআনের আলোয় তা আলোকিত করা যায়, নতুবা অন্ধকার। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এই কোরআনের দ্বারাই মানুষ মানুষ হয়। এজন্যই সূরাতুর রহমান, যে সূরাটা রব্বুল আলামিন নিজের নামে নামকরণ করে রেখেছেন, আর রহমান। এক এক সূরার এক এক নাম দিয়েছেন, দেন নাই? এই নবীর নামে, ওই নবীর নামে, অমুকের নামে, তমুকের নামে। জিনদের নামেও একটা সূরা আছে, সূরাতুল জিন। জিন এক বিশাল সৃষ্টি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বহুত বড় কুদরত। ইয়াতাশাক্কাল বিআশকালিন মুখতালিফা। মন চাইলে তো আপনার আকারে চলে আসলো, মন চাইলো একটা ইঁদুর হয়ে গেল, মন চাইলো তো একটা সাপের সুরত ধারণ করলো, মন চাইলো আবার কাকাতুয়া হয়ে চুপচাপ বসে আছে, টিয়া পাখির সাথে ঠোঁট নেড়ে কথা বলতেছে। অদ্ভুত এক সৃষ্টি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। জিসমুন লতিফ, বড় সূক্ষ্ম শরীর তার, বড় সূক্ষ্ম আকৃতি, যেমন চায় তেমন সে আকৃতি ধারণ করতে পারে। সাধারণ সৃষ্টি, সুবহানাল্লাহ বলেন না কেন? তার নামেও একটা সূরা আছে, মানুষের নামেও একটা সূরা আছে। সেই সূরার নাম সূরাতুল ইনসান। সূরাতুল, তার অপর নাম সূরাতুদ দাহর। এই নামেই বেশি পরিচিত, দাহর নামে, কিন্তু আরবরা এটাকে সূরা ইনসান নামেই বেশি ছিলেন। সূচনাতে রব্বুল আলামিন বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আরে মানব জাতির উপর দিয়ে, মানুষের উপর দিয়ে এমন একটা সময় কি অতিক্রান্ত হয়নি যে সময় সে আলোচনা করার মতো কোনো বস্তু ছিল না।
আলোচনায় আনার মতো কোনো বস্তু সে ছিল না। কারণ সে কি ছিল? ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবেগে প্রবাহিত বীর্যের কণা থেকে। সেখান থেকে তাকে আমি তৈরি করেছি। ও তো এমন এক জিনিস, এর চেয়ে বেশি আর বলা যাবে না। গায়ে লাগলে, কাপড়ে লাগলে মা বাবার কাছে ঘৃণা লাগতো, ধুয়ে ফেলেছি। ওটার ভিতরে আমি কুদরত চালিয়েছি আর তোমাকে তৈরি করেছি। জিন যদি আমার অসাধারণ সৃষ্টি হয়, তোমার সৃষ্টি তো আরো অনেক উন্নত। কোত্থেকে তোমাকে কি বানিয়েছি? তুমি কি ছিলা, এখন কোথায় এসেছো? আর তুমি তোমার মনিবকে ভুলে যাও, যিনি তোমাকে এত সুন্দর অবয়ব দান করলেন, যিনি তোমার মাত্র এতটুকু জায়গার মধ্যে 1 বিঘত বাই 1 বিঘত জায়গার মধ্যে এমন ডিজাইন তৈরি করলেন যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আর কারোর সাথে ডিজাইনের সাথে হুবহু তোমার ডিজাইন মিলবে না। শুধু তাই না, পৃথিবীর মানব জাতির সূচনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একজনের ডিজাইন আরেকজনের সাথে মিলবে না। ভিন্ন ভিন্ন ডিজাইন আমি তৈরি করে চলেছি। কে? আল্লাহ। আরে এতটুকু তো বহুত পরের কথা। 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি এতটুকু জায়গা, বুড়ো আঙ্গুলের এই জায়গাটুকু, এতটুকুর ভিতরে যে আমি কারিগরি চালিয়েছি, যে ডিজাইন করেছি, পৃথিবীর 750-800 কোটি মানুষের ডিজাইন কি এক না ভিন্ন? কারোটা কারোর সাথে মিলবে না। সুবহানাল্লাহ। কে বানিয়েছে? ছিলা কি? ছিলা তো নাপাক পানির ফোঁটা। আমি আল্লাহ কুদরত দিয়ে তোমাকে এত সুন্দর বানিয়েছি, আর আজকে তুমি ক্ষমতা নিয়ে, আজকে তুমি শক্তিশালী হয়ে আমার ব্যাপারে লড়াই করো। আমি যা বলি সেটার বিরুদ্ধে উঠে পড়ে লাগো, সেটার বিপক্ষে তুমি কথা বলো। তোমার একটু লজ্জা করে না মানুষ? তুমি কি ছিলা আর কোথায় আমি তোমাকে এনেছি? তোমার একটু মনে পড়ে না তুমি কি ছিলা আর কোত্থেকে তোমাকে আমি কোথায় এনেছি? তোমাকে কি এজন্য বানিয়েছি যে তুমি নরকের কীট হবা? এজন্য কি বানিয়েছি তুমি ডিরেল শয়তান আর ডেভিলের পথে তুমি চলবা? তোমাকে তো আমি বানিয়েছিলাম যে তুমি ফেরেশতাদেরও পূজনীয় হবা। ফেরেশতারা তোমার খেদমত করে প্রাউড ফিল করবে। কিয়ামতের দিন ফেরেশতারা জান্নাতীদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং তাদেরকে সালাম করবে, সম্মান করে পথ ছেড়ে দেবে, সবকিছু ঠিকঠাক করে বুঝিয়ে দেবে, পেয়েছেন সব ঠিকঠাক মতো, আমরা আছি আপনার খেদমতে। তোমাকে তো সেই মর্যাদা লাভ করার জন্য আমি তৈরি করেছিলাম, আর তুমি কি করছো? এক বড় বুজুর্গের সামনে দিয়ে এক শাহজাদা হেঁটে যায়, যুবরাজ হেঁটে যায়। যুবরাজ হেঁটে যায়, বড় দম্ভ ভরে হাঁটছে, সাথে সাঙ্গপাঙ্গ আছে। সবাই দেখে তাকে বিশেষ সমীহ করছে। বুজুর্গের কাজে আছে, উনি আর তার দিকে তেমন তাকান না। ও বেটার খুব গায়ে লেগেছে। সবাই আমাকে দেখে, আমাকে দেখলে সচকিত হচ্ছে, তারা আমার দিকে এইভাবে দৃষ্টি দিয়ে দেখছে। আমার জাঁকজমকপূর্ণ আড়ম্বরপূর্ণ চাল চলন, আমার চলাফেরা, আমার পোশাক পরিচ্ছদ দেখে, সব পরিচ্ছদ দেখে সকলেই অভিভূত হচ্ছে। ও বেটা মোল্লা আমার দিকে তাকাই না, ওনার কাজে আসে। হ্যাঁ, বলবো আপনাদেরকে ঘটনা শোনাবো। আল্লাহওয়ালাদের কাছে এগুলার কোনো বার্তাই নেই। আল্লাহওয়ালারা এগুলোকে মাটি হিসেবে দেখে, মাটির জিনিস মাটিতে আছে, মাটি লাফাইতেছে, মাটি আবার মাটি হয়ে যাবে। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার মাদ্রাসার ভবন করে দিবেন এক ভদ্রলোক। 6 কোটি টাকা লাগবে, বড় এক ভবন করে দিবেন। একটা ফ্যামিলি একটা ভবন করে দিবে, 6 কোটি টাকা খরচ হবে। তাহলে ওই ব্যক্তির প্রতি কত বেশি আগ্রহ থাকতে পারে। তো খবর পাঠাইছে যে হুজুর বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে আসতে বলছে, আপনি একটু গেলে টাকাটা দিবেন। এরকম করে বসেছিলেন। হুজুর আপনি গেলে এরকম টাইম 6 কোটি টাকা, অনেক 6 কোটি টিয়া অনেক গেলেন দিয়ে দেবেন, যাইতো বেশি।
মুই বলে খেলা খেলে না। যার দেওয়ার গরজ সে এসে দিয়ে যাবে, আমি তার টাকা কাজে লাগাই দিচ্ছি, আখেরাতে তার অ্যাসেট কিনে দিচ্ছি, তার দরকার, আমার দরকার না। বুঝেন? আল্লাহওয়ালা আছে না নাই? এখনো আছে, বহু আল্লাহওয়ালা আছে, বহু আছে। এদের কাছে এই সমস্ত জিনিসের কোনো দামই নেই। এখন ওই আল্লাহওয়ালার দিকে তাকে যুবরাজের খুব রাগ উঠেছে, তাকে বলছে, হাই মোল্লা, দেখো না আমি যাই, চেনো না আমি কে? তাকে বলতে, হ্যাঁ চিনি তো, চিনি তো। কোনটা নুৎফাতান, একটা নাপাক পানির ফোঁটা ছিল, ওয়াল আনহামিলুল কাদিরা, আর এখন পেটের ভিতরে কিছু গু গোবর নিয়ে হেঁটে বেড়াও, ময়লার ট্যাঙ্কি। আর কয়েকদিন পরে মাটির ভিতরে তুমি পোকামাকড়ের খাবারে পরিণত হবা। এই তো, চিনবো না কেন তোমাদের? এজন্য রব্বুল আলামিন আমাদেরকে মনে করিয়ে দেন, ও মানুষ, অহংকার করো না, গর্ব করো না, দম্ভ ভরে পৃথিবীতে চলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীর উপরে, জমিনের উপরে দম্ভ ভরে চলাফেরা করো না। কেন? তুমি এমন ভাবে চলো তোমার পদাঘাতে মনে হয় যেন তুমি জমিন ফাটিয়ে ফেলবে। না, তা পারবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি যতই শক্তি ব্যয় করো না কেন, তোমার পদাঘাতে তুমি আমার তৈরি এই জমিনকে ফাটিয়ে দিতে পারবে না। যতই নিজেকে উঁচু মনে করো না কেন, তোমার চেয়ে বহু উঁচু সৃষ্টি আমি পাহাড় তৈরি করে রেখেছি। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, ওই পাহাড়ের মতো উচ্চ কোনোদিন তুমি হতে পারবে না। এই সমস্ত কাজগুলো আল্লাহর কাছে বড় ধিকৃত, বড় নিকৃষ্ট। ওই কাজগুলো করো না। ও মানুষ, মনে রাখো, তুমি সাধারণ ছিল, উল্লেখ করার মতো কিছু ছিল না। সেখান থেকে মাবুদ তোমাকে তৈরি করে কোত্থেকে কোথায় এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তোমাকে কত সুন্দর ডিজাইন দিয়েছেন, তুমি আয়না দেখে পুলকিত হও। প্রত্যেকের কাছেই নিজের চেহারা বড় প্রিয়। আরে কয় না কেন? প্রত্যেকের কাছে। মানুষে কি করে এটা পরের কাছে, আমার কাছে আমার চেহারা সবচেয়ে সুন্দর। ঠিক কি ঠিক না? তার মানে কি, আমাকে এই চেহারাটা কে দিলেন বলেন না কেন? আল্লাহ। তো ইনসানের নামেও একটা সূরা আছে, সূরাতুল ইনসান। বিভিন্ন সূরার নাম আছে না নাই? আল্লাহ তাআলা নিজের নামে একটা সূরা নাজিল করেছেন। কার নামে? আরো আসতে বলেন। আল্লাহ। আরো আসতে বলেন। কার নামে? নিজের নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুর রহমান। প্রথম আয়াতে নিজের দয়ার বিবরণ, দ্বিতীয় আয়াতে কোরআন, তৃতীয় আয়াতে সর্বশ্রেষ্ঠ প্রিয় সৃষ্টি ইনসান। আর রহমান, মহাদয়াবান, আল্লামাল কোরআন, যাকে অধিকতর দয়া করেন, যার উপর অধিকতর কৃপা বর্ষণ করেন, তাকে কোরআন শেখান। খালাকাল ইনসান, কোরআন শেখানোর মাধ্যমেই মানুষ বানান। মানুষ হতে হলে, রহমানের সাথে তার সম্পর্ক করতে হলে কোরআনের কোনো বিকল্প নাই। ঠিক কি ঠিক না? মানুষ হতে হলে কোরআনী জ্ঞানের বিকল্প নাই। এজন্য প্রিয় উপস্থিতি, মানুষ বানানোর জন্য, মানুষ বানানোর কারখানাগুলো, কেন্দ্রগুলোর নাম হলো কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? মানুষ বানানোর কেন্দ্র। জুয়ারি, মদ্য, নেশা, গাঁজা, হিরোইনের ভিতরে ডুবে থাকে, মা বাবার অবমূল্যায়ন করে, মা বাবাকে কষ্ট দেয়, জ্বালাতন করে। এইরকম বাচ্চাদেরকেও মাদ্রাসায় দিয়ে গেলে যদি কোরআনের আলোয় আলোকিত হয়, এই বাচ্চাটাই মানব দরদি, মা বাবার খেদমত গুজার সন্তানে পরিণত হয়। ঠিক কিনা? হুজুর, আমরা যারা মাদ্রাসায় পড়ার বয়স হারিয়ে ফেলেছি, এখন চাকরি জীবনে, কর্মজীবনে পদার্পণ করেছি, আমরা কি করব? চলতি ফিরতি মাদ্রাসা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, দাওয়াত ও তাবলীগের মাদ্রাসা। আলেম ওলামাদের সাথে থেকেই তত্ত্বাবধানে চলাফেরা করে, কোরআনী আলোয় আলোকিত হয়ে, মসজিদের পরিবেশে, পবিত্র পরিবেশে
শুধুমাত্র স্রষ্টার কথা, আখিরাতের কথা, রাসূলের কথা বলে, অন্য কোনো কথা না বলে 40টা দিন পার করে আসে, 4 মাস পার করে আসে। এমন এমন লোক যাদেরকে ঠেলে ধাক্কিয়ে মসজিদে নেওয়া যেত না জুমার দিনে, তারা এখন আর মসজিদ থেকে বাইরে যেতে চায় না। বাড়ি থেকে লোক লাগানো হয়, ওকে একটু মসজিদ থেকে ডেকে নিয়ে আয়, ভাত খায় নাই এখনো। সে কি করে? মসজিদের ভিতরে কাটায় 2.5 ঘন্টা 8 ঘন্টার মেহনত করে, আর বের হয়ে একে ওকে বলে চলেন একটু মসজিদের দিকে যাই, একটু আল্লাহর কাছে যাই। কেন? মসজিদ হলো হেডকোয়ার্টার। আসতে বলেন, মসজিদ কার বাড়ি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি, কত সম্মানিত বাড়ি। হোয়াইট হাউসের প্রেসিডেন্ট থাকে, আমেরিকান প্রেসিডেন্ট, কত সম্মানিত জায়গা, ঠিক না? আর মসজিদ কার বাড়ি? জোরে বলুন। আসমান জমিনের মালিক আল্লাহর বাড়ির নাম হলো মসজিদ। মসজিদের সাথে যার সম্পর্ক হবে, মসজিদের সাথে যার দিল লেগে যাবে, কিয়ামতের দিন নবীজি বলেন আল্লাহর ভিভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যে 7 ক্যাটাগরির মানুষ, তাদের মধ্যে তার স্থান হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়াতলে তার জায়গা হয়ে যাবে। তাহলে বলুন দেখি, মানুষ হতে হলে কোরআনী শিক্ষার কোনো বিকল্প। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার, সম্পর্ক গড়ার তৌফিক নসিব করেন। কোরআনী দীক্ষা, কোরআনী শিক্ষায় আলোকিত, শিক্ষিত, দীক্ষিত হয়ে নিজের জীবনকে সুন্দর করে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির অন্যতম সেরা মানুষ হওয়ার তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। চলে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।